ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 3 এর উইংস পার্ট 1 বই থেকে লেসন 1 এর রিভিশন পার্ট। এই রিভিশন পার্টে আমি আলোচনা করতে চলেছি 1 থেকে 10 পৃষ্ঠা পর্যন্ত বইয়ের সমস্ত অংশ বাংলা অর্থসহ। তাই অবশ্যই দেখে নিতেই হবে ক্লাস 3 এর উইংস পার্ট 1 এর এই রিভিশন অংশটি। এই রিভিশন অংশে তোমরা দেখতে পাবে 1 থেকে 10 পৃষ্ঠা পর্যন্ত বইয়ের সমস্ত অংশ নিয়ে আলোচনা, বাংলা ব্যাখ্যা সহ সমস্ত প্রশ্নের উত্তর। তাহলে সময় নষ্ট না করে তোমরা দেখে নাও। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি উপরে রয়েছে লেটস ডু অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1 আমাদের দেখতে হবে। প্রথমেই আছে, দেখো কি বলেছে, অ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস, অন ইজ ডান ফর ইউ। দেখো নিচে এলোমেলো যে ওয়ার্ডগুলো রয়েছে, মানে এলোমেলো বর্ণগুলি দ্বারা বা লেটার্স দ্বারা যে ওয়ার্ডগুলো রয়েছে, সেই ওয়ার্ডগুলোকে আমাদের মিনিংফুলি মানে অর্থপূর্ণভাবে সাজাতে হবে। এইবার কোনো ওয়ার্ড তৈরি করতে গেলে সেখানে কিন্তু অবশ্যই ভাওয়েল লাগে। আমরা জানি যে ইংরেজিতে যে বর্ণমালা রয়েছে সেখানে আমরা জানি যে 26টি লেটার আছে, এ থেকে জেড পর্যন্ত। এখানে 5টি আছে ভাওয়েল, এ, ই, আই, ও, ইউ, আর বাকি সব কিন্তু কনসোনেন্ট। এইবার দেখো এখানে প্রত্যেকটি ওয়ার্ড তৈরি করতে গেলে কিন্তু অবশ্যই মিনিমাম একটি কিন্তু ভাওয়েল প্রয়োজন হয়। মানে এ, ই, আই, ও, ইউ এর কিন্তু একটা অংশ থাকবেই, এর মধ্যে একটা যে কোনো একটা থাকতেই হবে, নয়তো কিন্তু কোনো অর্থপূর্ণ ওয়ার্ড তৈরি হবে না। প্রথমেই দেখো একে এটা করা রয়েছে, ও, ডাব্লু, সি, এরকমভাবে এলোমেলোভাবে রয়েছে লেটারগুলো, এটাকে সাজিয়ে দিয়েছে। দেখো এই বইতে সাজানোই আছে সি ও ডাব্লু, কাউ। তাহলে একটা অর্থপূর্ণ ওয়ার্ড তৈরি হয়ে গেছে, কাউ মানে যেন গরু। এবার দেখো 2, এইগুলো কিন্তু আমি করে দিয়েছি। দেখো আই, জি, পি, এলোমেলোভাবে কিন্তু লেটারগুলো রয়েছে, এটাকে আমি সাজিয়ে লিখলাম পি, আই, জি, পিগ। পিগ মানে তোমরা জানো শুকর। 3 দেখো এখানে আছে টি, আই, আর, ই, জি, এটাকে আমি সাজিয়ে লিখেছি দেখো টি, আই, জি, ই, আর, টাইগার। 4 দেখো এস, এইচ, পি, ডবল ই, এইভাবে এলোমেলোভাবে লেটারগুলো রয়েছে, এই লেটারগুলোকে আমি সাজিয়ে লিখেছি একটা ওয়ার্ড অর্থপূর্ণ, এস, এইচ, ডবল ই, পি, শিপ। শিপ মানে আমরা জানি ভেড়া। তারপর দেখো পাশে রয়েছে এইচ, ও, এস, ই, আর, এটাকে আমরা সাজিয়ে লিখেছি দেখো এইচ, ও, আর, এস, ই, হর্স। হর্স মানে ঘোড়া। তারপর দেখো 6 রয়েছে এস, কে, এ, এন, ই, এটাকে আমরা সাজিয়ে লিখেছি দেখো এস, এন, এ, কে, ই, স্নেক। তাহলে দেখো 1 হলো কাউ, 2 পিগ, 3 টাইগার, 4 শিপ, 5 হর্স, 6 স্নেক। নেক্সট আমরা দেখব অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2তে এখানে দেখে নেওয়া যাক। অ্যাক্টিভিটি 2তে বলেছে দেখো ফিল ইন দ্য ফলোয়িং চার্ট। দেখো নিম্নলিখিত যে ছকগুলো আছে, এই ছকগুলো কিন্তু পূরণ করতে বলেছে বা চার্টগুলো পূরণ করতে বলেছে। আমি এখানে দেখো এই চার্টগুলো কিন্তু পূরণ করে দিয়েছি। তোমরা কিন্তু ভালো করে এই উইংস এর বইটি তোমরা দেখে নেবে, আর এই উত্তরগুলো ভালো করে তোমরা পড়ে নেবে এবং দেখে নেবে। প্রথমে দেখো আছে ফ্রুটস অফ সামার, গ্রীষ্মের ফলগুলি। আর এখানে আছে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে ডান দিকে রয়েছে
ফ্রুটস অফ উইন্টার, শীতের ফলগুলি। তাহলে প্রথম রয়েছে গ্রীষ্মের ফলগুলির নাম লিখতে হবে। আর আমরা দেখতে পাচ্ছি ডান দিকে রয়েছে তোমার শীতকালের যে ফল সেই ফলগুলো লিখতে হবে। প্রথমে আমরা আসছি যে গ্রীষ্মকালে যে সমস্ত ফল হয়, আমরা জানি যে আম, জাম, লিচু, কাঁঠাল এইগুলো কিন্তু হয় কোন সময়ে? গ্রীষ্মকালে। তাহলে এখানে দুটো লিখতে বলেছে, দেখো দুটো লিখেছি, দেখো ম্যাঙ্গো, 2 জ্যাকফ্রুট। এছাড়া তোমরা লিচি লিখতে পারো, ঠিক আছে, আরও অন্যান্য লিখতে পারো, বেরি লিখতে পারো, ঠিক আছে, কারণ গ্রীষ্মকালেও কিন্তু অনেক ফল হয়। আমি দুটো এখানে লিখে দিয়েছি, ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, মানে আম এবং কাঁঠাল। এবং শীতের যে ফলগুলি সেই ফল দেখো, 1-এ লিখেছি অ্যাপেল, 2-এ অরেঞ্জ অথবা গ্রেপস, যেহেতু দুটো নাম চেয়েছে তাহলে কমলা, তারপর এখানে রয়েছে কি আঙুর রয়েছে, আরও অনেক ধরনের ফল হয়, সেগুলো তোমরা লিখতে পারো। এবার দেখো ভেজিটেবলস অফ সামার, গ্রীষ্মকালে যে সমস্ত শাক সবজি, যে সমস্ত সবজি হয় সেই সবজির নাম লিখতে হবে। আর ডান দিকে ভেজিটেবল অফ উইন্টার, শীতকালে যে সমস্ত ভেজিটেবল বা সবজি হয় সেইগুলোর নাম লিখতে হবে। তাহলে দেখো ভেজিটেবল অফ সামার, সামারে গ্রীষ্মকালে যে সমস্ত, এখানে আমরা যে সমস্ত সবজিগুলো দেখতে পাই, এখানে আমি দুটো লিখে দিয়েছি, দেখো পামকিন, কুমড়ো, এবং 2 টমেটো। টমেটো কিন্তু শীতকালেও হয়। এছাড়া এখানে অন্যান্য সবজির নাম তোমরা লিখতে পারো। এবার এখানে ভেজিটেবল অফ উইন্টার, যেহেতু দুটো নাম চেয়েছে আমি দুটো নাম লিখে দিয়েছি, দেখো ক্যাবেজ, ক্যারট, কলিফ্লাওয়ার তোমরা লিখতে পারো, ঠিক আছে, আমি দুটো করে দিয়েছি এখানে, ক্যাবেজ মানে বাঁধাকপি, 2 ক্যারট মানে গাজর। নেক্সট আমরা দেখব অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3টির দেখে নেওয়া যাক, এখানে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। দেখো সঠিক ওয়ার্ড বসিয়ে, সঠিক শব্দ বসিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দেখো এখানে তোমরা বইতে দেখতে পাচ্ছ বা বইতে দেখে নাও যে শূন্যস্থান আছে, এই শূন্যস্থানগুলো কিন্তু আমি পূরণ করে দিয়েছি। প্রথম দেখো 1-এ আছে এ ম্যাঙ্গো ইজ, ম্যাঙ্গো কি, আম কি, আম একটি কিন্তু ফল, তাই লিখেছি ফ্রুট, এ ম্যাঙ্গো ইজ ফ্রুট। 2-এ অ্যান অ্যাপেল ইজ, দেখো আপেলও একটি ফল, তাই অ্যাপেল ইজ ফ্রুট। 3-এ এ ব্যানানা ইজ ফ্রুট। 4-এ এ পটেটো ইজ ভেজিটেবল, আলু কিন্তু একটা সবজি, তাই লিখেছে এ পটেটো ইজ ভেজিটেবল। 5 এ ব্রিঞ্জাল ইজ ভেজিটেবল। 6 এ লেমন ইজ ফ্রুট, লেবু কিন্তু একটি ফল। তাহলে তোমরা 1 নাম্বার পৃষ্ঠা দেখে নিলে, তাহলে 1 নাম্বার পৃষ্ঠা হয়ে গেল। এবার আমরা দেখে নেব পৃষ্ঠা নাম্বার 2। পৃষ্ঠা নাম্বার 2 দেখে নেওয়া যাক, এখানে কি বলেছে, অ্যাক্টিভিটি 4, 2 নাম্বার পৃষ্ঠায় অ্যাক্টিভিটি 4-এর এ আমরা প্রথমে দেখে নেব কি বলেছে। দেখো সার্কেল, সার্কেল এ ই আই ও ইউ, দেখো এ ই আই ও ইউ এইগুলোকে আমাদের সার্কেল করতে হবে। আমরা জানি এ ই আই ও ইউ এই কিন্তু 5টি, এই যে 5টি লেটার আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ভাওয়েল, আর এই ভাওয়েল ছাড়া কিন্তু কোনো ওয়ার্ড বা শব্দ গঠিত হয় না। তাহলে এখানে দেখো দুটো সার্কেল অলরেডি দেওয়া আছে, এ আর এখানে ই। এবার এ থেকে জেড পর্যন্ত লেখা রয়েছে, এই লেখার ভিতর থেকে আমরা বাকি আরও 3টি ভাওয়েল খুঁজে বের করব। দুটো অলরেডি দেখো গোল করা রয়েছে, দেখো সার্কেল করা রয়েছে, সার্কেল মানে বৃত্ত, বৃত্ত করে রেখে দিতে বা গোল করে রেখে দিতে, আর ইতে দেখো সার্কেল করা আছে। তাহলে আমরা আরও সার্কেল করে দিলাম, আই, এখানে ও আর ইউ, তাহলে 5টি সার্কেল হয়ে গেল। তাহলে দেখো আমরা খুঁজে বের করলাম এ ই আই ও ইউ। এবার নেক্সট আমরা দেখে নেব অ্যাক্টিভিটি 4-এর বি। অ্যাক্টিভিটি 4-এর বিতে কি বলেছে দেখে নেওয়া যাক। তাহলে অ্যাক্টিভিটি 4-এর বি দেখে নেব আমরা।
রাইট দ্য নেমস অফ দ্য 5 ফিঙ্গার্স, 5টি আঙুলের নাম লিখতে হবে। অ্যান্ড সার্কেল AEIOU ইন দেম, এবং সেই 5টি আঙুলের নাম লেখার পরে সেই নামগুলোর ভিতর থেকে AEIOU খুঁজে বের করে তাদের সার্কেল করতে হবে, মানে গোল করতে হবে। অন ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য দেখানো রয়েছে, তাহলে একটা দেখানো রয়েছে এক দাগে। আমরা জানি যে প্রথমেই দেখো রয়েছে THUMB, থাম্ব। থাম্ব মানে আমরা জানি বৃদ্ধাঙ্গুষ্ঠ বা বৃদ্ধাঙ্গুল বা বুড়ো আঙুল। 2 দেখো ইন্ডেক্স, ইন্ডেক্স ইন্ডেক্স লিখেছি আমি। ইন্ডেক্স মানে হচ্ছে কি দেখো তর্জনী। দেখো ইন্ডেক্স ফিঙ্গার মানে তর্জনী আঙুল। আমি শুধু এখানে আমরা দেখো ইন্ডেক্স লিখে রেখেছি মানে তর্জনী। আর 3 আছে মিডল ফিঙ্গার, শুধু মিডল লিখেছি মানে মধ্যমা। 4 লিখেছি রিং। দেখো রিং এখানে অনামিকা যে আঙুলটি আমরা বলি, মানে কড়ি আঙুলের আগের আঙুল বা কনিষ্ঠ আঙুলের আগের আঙুলটিকে আমরা রিং বলি, তাই রিং লিখেছি, রিং ফিঙ্গার। এবং পাশে দেখো লিটিল, লিটিল মানে কনিষ্ঠ, লিটিল ফিঙ্গার। এবার নেক্সট আমরা যে বিষয়টি এখানে জানব, এখানে প্রত্যেকটি দেখো প্রথমে THUMB এই থাম্ব লেখায় ইউটাকে কি গোল করে দেওয়া রয়েছে, কারণ ওটি কিন্তু এই AEIOU এর একটি লেটার। তাই আমরা ওই যে ভাওয়েলগুলো আছে দেখো ওই ভাওয়েলগুলোকে কি বলেছে এখান থেকে খুঁজে বের করতে হবে, এবং খুঁজে বের করে তাকে গোল চিহ্নিত করতে হবে বা সার্কেল করতে হবে। তাহলে ইন্ডেক্সে আমরা আইটাকে গোল করলাম আর ইটাকে গোল করলাম। এবার দেখো 3 মিডল, মিডল কথাতে দেখো MI, এই আইটাকে গোল করলাম এবং ইটাকে গোল করলাম, সার্কেল করে দিলাম। এবং 4 রিং, রিংয়ে আছে আই, এই আইটাকে আমরা গোল করলাম বা সার্কেল করলাম। এবং 5 দাগে লিটল, লিটলের আইটাকে গোল চিহ্নিত করব এবং ইটাকে গোল চিহ্নিত করলাম। তাহলে আমাদের AEIOU একে সার্কেল করা হয়ে গেল। এইবার নেক্সট কি বলছে, নেক্সটে অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 4 C আমরা দেখে নেব। রাইট দ্য লেটার্স হুইচ আর নট সার্কেলড, অন ইজ ডান ফর ইউ। দেখো এখানে সেই সমস্ত লেটারগুলো লিখতে বলেছে, ওপরে যেটা করেছি আমরা 4 বিতে, যেগুলো সার্কেল করা মানে বৃত্ত দেওয়া রয়েছে সেইগুলো বাদে লিখতে হবে। তাহলে ভালো করে এখানে দেখে নেওয়া যাক। দেখো এই থাম্বে এই ইউটা সার্কেল করা রয়েছে, ইউ বাদে লেখা আছে এখানে দেখো 1 THMB, তাহলে ইউটি লেখা নেই। এইবার দেখো 2 আমরা জানি ইন্ডেক্সের আই এবং ই বাদ দিয়ে লিখতে হবে NDX, দেখো তাহলে এখানে NDX লিখলাম। এখানে 3 আছে দেখো মিডল, মিডলে আই এবং ইতে গোল করা আছে, সার্কেল করা আছে, তাহলে বাকি থাকলো কি MDDL, তাহলে এখানে লিখলাম দেখো MDDL। তারপর দেখো 4 দাগে রিং, রিংয়ের আই বাদ দিলে RNG থাকে, এখানে লিখেছি দেখো RNG। পাশে উপরে দেখতে পাচ্ছি আমরা লিটল, লিটলের আই আর ই বাদ থাকলো LTTL, দেখো এখানে লিখেছি LTTL। তাহলে তোমরা 2 পৃষ্ঠার যে সমাধানগুলো সেই সমাধানগুলো পেয়ে গেলে। এবার আমরা চলে আসব এই উইংস পার্ট 1 যে বই, সেই বইয়ের 3য় পৃষ্ঠা। এখানে অ্যাক্টিভিটি 4D মানে 4D, অ্যাক্টিভিটি 4D আমরা দেখব কি বলেছে দেখে নেওয়া যাক। লিস্ট দ্য ভাওয়েলস অ্যান্ড কনসোন্যান্টস। দেখো ভাওয়েল এবং কনসোন্যান্টের কিন্তু তালিকা তৈরি করতে হবে। আমরা প্রথমে এই বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ ভাওয়েলসগুলো লিখেছি। ভাওয়েলসগুলো দেখো AEIOU 5টি ভাওয়েল আর দেখো 21টি কনসোন্যান্ট। তাহলে 5টি ভাওয়েল আর 21টি কিন্তু কনসোন্যান্ট। আমরা জানি যে বর্ণমালায় কিন্তু কটি ইংরেজি বর্ণমালা কটি লেটার রয়েছে। দেখো
26টি লেটার, সেখানে পাঁচটি কিন্তু ভাওয়েল এবং 21টি কনসোনেন্টস। তাহলে কনসোনেন্টগুলি লিখলাম এখানে বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড, এগুলো কিন্তু কনসোনেন্ট। আর ভাওয়েল তোমরা দেখলে এ, ই, আই, ও, ইউ। এইবার নিচের এগুলো ভালো করে পড়তে বলছে, এগুলো ভালো করে পড়ে নাও। এখানে ভালো করে তোমরা দেখে নাও। লেটস রিড, চলো পড়ি। রিড দ্য ওয়ার্ডস, নিচের এই ওয়ার্ডগুলো ভালো করে পড়ে নাও। প্রথমে আছে দেখো, এ কার, একটি গাড়ি। অ্যান এগ, একটি ডিম, একটি ডিম। তোমরা ভালো করে দেখবে এখানে কিন্তু ভাওয়েলের আগে শুধু দু একটি ক্ষেত্র বাদে তার আগে কিন্তু অ্যান বসানো আছে। মানে যে সমস্ত ওয়ার্ডগুলো ভাওয়েল দিয়ে শুরু তার আগে অ্যান বসানো আছে, বা ভাওয়েলের মতো উচ্চারণ তার আগে অ্যান, এবং যে সমস্ত ওয়ার্ডগুলি কনসোন্যান্ট দিয়ে শুরু তার আগে কিন্তু, বা কনসোন্যান্টের মতো উচ্চারণ আছে তার আগে কিন্তু এ বসানো হয়েছে। তাহলে এ আর অ্যানের ব্যবহার তোমরা এটাও এখান থেকেও জেনে গেলে যে ভাওয়েল, যে সমস্ত ওয়ার্ডের উচ্চারণ ভাওয়েল দিয়ে শুরু তার আগে আমরা অ্যান বসাবো, আর যে সমস্ত ওয়ার্ডগুলোর প্রথম অক্ষর কনসোন্যান্ট দিয়ে শুরু, প্রথম লেটারটি কনসোন্যান্ট দিয়ে শুরু অথবা উচ্চারণ কনসোন্যান্টের মতো, তার আগে আমরা অ্যান বসাবো। এবার এখানে অলরেডি তোমরা দেখে নাও, এ শিপ, একটি জাহাজ। এ বুক, একটি বই। অ্যান অক্স, একটি ষাঁড়। অ্যান আইসক্রিম, একটি আইসক্রিম। অ্যান অ্যাপেল, একটি অ্যাপেল। এ জেব্রা, একটি জেব্রা। এ কাইট, একটি ঘুড়ি। এ গোট, একটি ছাগল। এ র্যাট, একটি ইঁদুর। অ্যান অ্যামব্রেলা, একটি ছাতা। এইবার এইগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে নাও, এগুলো কিন্তু ভালো করে পড়া হয়ে গেল। এবার নেক্সট যেটা দেখার, অ্যাক্টিভিটি পাসের এ। এই অ্যাক্টিভিটি পাসের এটা আমরা ভালো করে লক্ষ্য করব। এখানে কি বলেছে দেখো, ওয়ার্ডস বিগিনিং উইথ এ, ই, আই, ও, ইউ, সেই সমস্ত ওয়ার্ডগুলো এই ছকে লিখতে হবে যেগুলো এ, ই, আই, ও, ইউ দিয়ে গঠিত হয়েছে। তাহলে দুটো করা রয়েছে এখানে দেখো, এই অ্যান এগ, তাহলে এখানে এগ রয়েছে লেখা। তারপর দেখো এই যে অ্যান অ্যাপেল ছিল, এখান থেকে এই অ্যাপেল লেখা রয়েছে। এইবার যেগুলো আছে, এই অ্যান অক্স, এই অক্স মানে ষাঁড়, এখানে এই অক্স লিখেছি কারণ এগুলো কিন্তু এ, ই, আই, ও, ইউ এর যে কোনো একটা দিয়ে শুরু হয়েছে। দেখো এগ, ই ডবল জি, এগ, ই দিয়ে শুরু হয়েছে। অ্যাপেল, এ দিয়ে শুরু হয়েছে। অক্স, ও দিয়ে শুরু হয়েছে, অক্স। তাও আইসক্রিম, আই দিয়ে শুরু হয়েছে। আমব্রেলা, এখান থেকে এই আমব্রেলা লিখলাম, তাহলে ইউ দিয়ে শুরু হয়েছে। এবার নেক্সট কি বলেছে, এই ডান দিকে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডস বিগিনিং উইথ বি, সি, জি, কে, আর, এস, জেড, এই সমস্ত দিয়ে, এই কনসোন্যান্ট দিয়ে যেগুলো শুরু হয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে এই ডান দিকে লিখব। তাহলে এখানে আমরা এই বুক পেয়েছিলাম, এই বুক লেখা রয়েছে। আবার দুয়ে যেটি রয়েছে কার, এই কার পেয়েছিলাম। এইবার দেখো গোট, এখানে এই গোট রয়েছে, এই গোট লিখলাম। তারপর দেখো চারে জেব্রা লিখেছি, এখানে দেখো এই জেব্রা রয়েছে, এই জেব্রা আমরা লিখেছি। এখানে র্যাট রয়েছে, এই র্যাট লিখলাম পাশে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি শিপ রয়েছে, আমরা এই 6 শিপ লিখলাম। তারপর আমরা সাথে দেখতে পাচ্ছি এখানে যে এ কাইট রয়েছে, এই কাইট আমরা লিখে দিলাম। তাহলে এটি তোমরা দেখে নিলে, তাহলে পৃষ্ঠা 3 বা পেজ 3 কিন্তু সলভ হয়ে গেল। এবার আমরা দেখে নেব পেজ নাম্বার 4, 4 নম্বর পৃষ্ঠার অ্যাক্টিভিটি পাসের বি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান এ অ্যান অন ইজ ডান ফর ইউ। তাহলে দেখো আবারও বলছি, যে সমস্ত লেটারগুলো ভাওয়েল দিয়ে শুরু বা ভাওয়েলের মতো উচ্চারণ দিয়ে শুরু তার আগে অ্যান বসবে, এবং যে সমস্ত ওয়ার্ড কনসোন্যান্ট দিয়ে শুরু বা কনসোন্যান্টের মতো উচ্চারণ আছে তার আগে
আমরা বসাবো এ। আবারও বলছি, যে সমস্ত ওয়ার্ডগুলো ভাওয়েল দিয়ে শুরু বা উচ্চারণ ভাওয়েলের মতো উচ্চারণ, তার আগে অবশ্যই অ্যান বসাবো। তাহলে ভাওয়েল সাউন্ডের আগে অ্যান হবে এবং কনসোন্যান্ট সাউন্ডের আগে আমাদের এ বসাতে হবে। আবারও বলছি, ভাওয়েল কোনগুলো? এ, ই, আই, ও, ইউ। আর বাকি সব মানে বাকি যে 21টি লেটার আছে, 26টি লেটারের মধ্যে সেইগুলি হচ্ছে কনসোন্যান্ট। তাহলে সেইগুলো কিন্তু কনসোন্যান্ট, এটা মাথায় রাখতে হবে। আবারও বলছি, তাহলে উপরে কি বলেছে? পাসের বি আমরা ভালো করে দেখে নেব কি বলেছে। আবার দেখি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অর অ্যান, অন ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া রয়েছে। এখানে দেখো এতে রয়েছে এ দাগে এ ডল। তাহলে দেখো ডি কিন্তু আমরা জানি ডলের উচ্চারণ কনসোন্যান্ট দিয়ে হয়েছে, বা ডল শব্দটি তৈরি হয়েছে প্রথমেই কিন্তু কনসোন্যান্ট দিয়ে, তাই এর আগে আমরা বসালাম এ ডল। বিতে এ হার্ট, একটি কুঁড়ে ঘর। সিতে অ্যান আর্ন, দেখো আর্ন এর উচ্চারণ কিন্তু ভাওয়েল দিয়ে, কারণ এই আর্নের প্রথম যে লেটারটা রয়েছে ইউ, মানে ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। ডিতে এ লগ, ইতে অ্যান ইঙ্ক পট, দেখো এখানে ভাওয়েল দিয়ে শুরু হয়েছে বলে অ্যান। জি এ কুইন। এইসে অ্যান এলিফ্যান্ট। আইতে অ্যান এক্স। যে দাগে অ্যান আউল। কে দাগে এ হেন। তাহলে তোমরা দেখে নিলে এই যে বক্স দুটো রয়েছে, এই দুটো আমরা ভাওয়েল আর কনসোন্যান্ট আছে তার আগে এ আর অ্যান, মানে এ এবং ভাওয়েল এবং কনসোন্যান্ট দিয়েই পূরণ করেছি, এ অথবা অ্যান দ্বারা সঠিকভাবে পূরণ করে দিয়েছি। এবার আমরা দেখে নেব অ্যাক্টিভিটি 6 এ দেখে নেওয়া যাক। এখানে কি বলেছে? রাইট দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অন ইজ ডান ফর ইউ। দেখো এখানে যে সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে এর সঙ্গে কিন্তু আমাদের একে প্লুরাল করতে হবে। সিঙ্গুলার নাম্বারে আছে প্রত্যেকটি ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলোকে প্লুরাল ফর্ম করতে হয়। এবার প্লুরাল ফর্ম করতে হলে ওয়ার্ডের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। এস বা ইএস যোগ করলেই কিন্তু এই যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোর প্লুরাল, মানে এক বচন থেকে বহু বচনে পরিণত হবে। তাহলে প্রথমে আমরা জানি যে বার্ড মানে একটি পাখি, বার্ড মানে পাখি, কিন্তু যখন এর সঙ্গে এস যোগ করছি হয়ে যাচ্ছে কি, এটা করা রয়েছে বার্ডস মানে পাখিগুলি বা পাখিরা, ঠিক আছে। তারপর রয়েছে দেখো ব্যাট মানে আমরা জানি বাদুড়, এখানে বাদুড়গুলি, তাহলে ব্যাটস। ঠিক এরকম ক্রোজ, কাউজ, আমরা জানি ক্রো মানে কাক, ক্রোজ কাকগুলি, কাউ মানে গরু, কাউজ মানে হচ্ছে গরুগুলি, এস যোগ করেছি। দেখো ডাঙ্কি, এর সঙ্গে এস যোগ করেছি, তাহলে কি হয়ে গেল? ডাঙ্কিজ মানে ডাঙ্কি মানে গাধা, ডাঙ্কিজ মানে গাধাগুলি। তারপর মাংকি বানরগুলি, র্যাবিট খরগোশগুলি, এলিফ্যান্ট হাতিগুলি। তাহলে প্রত্যেকটির সঙ্গে এখানে এস যোগ করেছি, কারণ দেখো সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হলে, এক বচন থেকে বহু বচন করতে হলে ওয়ার্ডগুলির সঙ্গে এস বা ইএস যোগ করতে হয়। এবার আমরা অ্যাক্টিভিটি 6 বি দেখে নেব। অ্যাক্টিভিটি 6 বিতে কি বলেছে দেখে নেওয়া যাক। রাইট দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে এই ওয়ার্ডগুলো কিন্তু সব প্লুরাল নাম্বারে রয়েছে। এই প্লুরাল নাম্বার থেকে আমাদের কিন্তু লিখতে হবে সিঙ্গুলার নাম্বারে। প্রথম দেখো টমাটোস, দেখো টমেটোর সঙ্গে কিন্তু রয়েছে ইএস যুক্ত করা। আমরা জানি টমাটোস মানে টমেটোগুলি, একে আমরা সিঙ্গুলার নাম্বার করব শুধু টমেটো, তাহলে এখানে লিখে দিলাম টমেটোস, ইএস বাদ দিয়ে টমাটো। এখানে দেখো ফক্সের সঙ্গে ইএস যোগ করা আছে,
আমরা ইএস বাদ দিয়ে লিখে দিলাম শুধু ফক্স, তাহলে ফক্সেস শিয়ালগুলি, ফক্স শিয়াল। তারপর ফ্রুটস ফলমূল বা ফলগুলি, তাহলে একে আমরা এসটা বাদ দিয়ে লিখলাম ফ্রুট ফল। তা ভেজিটেবলস, এখানে দেখো ভেজিটেবলের সঙ্গে এস যুক্ত আছে, সবজিগুলি, একে আমরা শুরু করেছি ভেজিটেবল। গোয়াভাস এখানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি ডান দিকে গোয়াভাস, তাহলে আমাদের সিঙ্গুলার করতে হবে, শুধু গোয়াভা লিখতে হবে মানে পেয়ারা। তারপর দেখো ব্যানানাস, আমরা শুধু এসটা বাদ দিলাম, দিয়ে কি করে দিলাম ব্যানানা, সিঙ্গুলার লিখলাম। ডলস প্লুরাল আছে, লিখলাম ডল পুতুল। ম্যাঙ্গোজ আমগুলি, এখানে এই ইএসটা বাদ দিয়েছি, বাদ দিয়ে লিখলাম ম্যাঙ্গো আম। তাহলে প্লুরাল নাম্বারে দেওয়া আছে, কিভাবে সিঙ্গুলার করলাম তোমরা দেখে নিলে। এবার নেক্সট আমরা দেখব অ্যাক্টিভিটি 6-এর সি, অ্যাক্টিভিটি 6-এর সি আমরা দেখে নেব। এখানে টিক দ্য কারেক্ট অ্যান্সার, টিক দ্য কারেক্ট অ্যান্সার। প্রথমে এখানে কি আছে দেখে নেওয়া যাক। সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিতে হবে। যেরকম এখানে বলছে আই হ্যাভ 5 পেন্সিল, দেখো এখানে 5টি পেন্সিল আছে, পেন্সিলস, তাই কিন্তু এখানে যেহেতু বহু বচন মানে একের বেশি রয়েছে তাই বহু বচন, তাহলে প্লুরাল নাম্বারটি আমাদের লিখতে হবে পেন্সিলস, তাহলে পেন্সিল লিখলে হবে না, আই হ্যাভ 5 পেন্সিলস, তাই পেন্সিলসে টিক দিতে হবে। 2 দাগে হি হ্যাজ অনলি 1 অ্যাপেল, তাই অনলি 1 অ্যাপেলই লিখলাম, অ্যাপেলস হবে না যেহেতু এটি প্লুরাল নাম্বার, এই সিঙ্গুলার নাম্বার প্লুরাল নেই, তাই 1 অ্যাপেল একটি আপেল, এটি সিঙ্গুলার নাম্বারে আছে। 3 5 গার্লস কেম টু প্লে, দেখো এখানে 5 গার্লস হবে, এই গার্লস উত্তর হবে, এটা কিন্তু এই গার্লস উত্তর হবে এটি, 5 গার্লস কেম টু প্লে। তারপর এখানে মনে হচ্ছে যে এই গার্লের চিহ্ন দেওয়া আছে, কিন্তু না, এটা কিন্তু এই গার্লস উত্তর হবে, 5 গার্লস কেম টু প্লে। তারপর 4 শি হ্যাজ এ বাইসাইকেল, শি হ্যাজ এ বাইসাইকেল, তার একটি সাইকেল আছে। তাহলে আমরা 4 নম্বর পৃষ্ঠা দেখে নিলাম, এর সমাধান। এবার আমরা দেখে নেব পৃষ্ঠা নাম্বার 5, পৃষ্ঠা নাম্বার 5 দেখে নেওয়া যাক এবং এর সমাধানগুলো দেখে নেব। তাহলে উইংসের অ্যাক্টিভিটি 7 এখানে দেখে নেওয়া যাক। প্রথমেই কি বলেছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে হবে। এখানে দেখো হ্যাভ হ্যাজের যে ব্যবহার, সেই ব্যবহারটা তোমাদের জানতে হবে, কোথায় হ্যাভ আর কোথায় হ্যাজ ব্যবহার করা হয়। সব সময় মাথায় রাখবে ফার্স্ট পারসন ও সেকেন্ড পারসনের পরে কিন্তু হ্যাভ বসে। ফার্স্ট পারসন মানে আই উই এর পরে কি বসে, হ্যাভ বসে, এবং সেকেন্ড পারসন ইউ এর পরে হ্যাভ বসে এবং ইউ এর পরে হ্যাভ বসে। তাহলে আই উই আর ইউ এর পরে হ্যাভ বসে ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসনের ক্ষেত্রে। এবং থার্ড পারসন প্লুরাল নাম্বারে, সমস্ত থার্ড পারসন প্লুরাল নাম্বারের পরে কিন্তু কি বসে, হ্যাভ বসে, মানে বহু বচনের ক্ষেত্রে। কিন্তু থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আর সিঙ্গুলার যে সমস্ত নেমিং ওয়ার্ডগুলো রয়েছে তারপরে কিন্তু হ্যাজ বসে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে এ বাটারফ্লাই, এটা সিঙ্গুলার, দেখো নাম্বার একটা নেমিং ওয়ার্ড রয়েছে, এরপরে কিন্তু অবশ্যই কি বসবে, দেখো হ্যাজ। তাহলে বাটারফ্লাই হ্যাজ কালারফুল উইংস, প্রজাপতির রয়েছে রং বেরঙের ডানা। প্যারটস, দেখো এই প্যারটস কিন্তু দেখো সিঙ্গুলার নাম্বার নেই, এটা কিন্তু প্লুরাল নাম্বার। তাহলে থার্ড পারসন যদি প্লুরাল নাম্বার থাকে সেক্ষেত্রে আমরা জানি যে হ্যাভ বসে। আবারও বলছি যে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন আই উই এবং সেকেন্ড পারসন ইউ, এর পরে কিন্তু অবশ্যই হ্যাভ বসে।
আর থার্ড পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে মানে বহু বচনের ক্ষেত্রে কি বসে? অবশ্যই হ্যাভ বসবে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বসে। সেক্ষেত্রে প্যারটস থার্ড পারসন প্লুরাল নাম্বার রয়েছে, তাই এখানে অবশ্যই প্যারটস হ্যাভ ফেদার্স, গ্রিন ফেদার্স। টিয়া পাখিদের আছে সবুজ পাখনা, পালক, সবুজ পালক। 3 নন্টে হ্যাজ এ ক্যাট, নন্টে এটা কিন্তু আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখতে পাচ্ছি, তাই এরপরে কি বসবে? হ্যাজ, নন্টে হ্যাজ এ ক্যাট। 4 আই হ্যাভ এ ডল, পাশে ইউ হ্যাভ এ ব্যাট। 6 দে হ্যাভ ম্যানি ফ্লাওয়ার্স, তার আছে অনেকগুলো ফুল। নেক্সট আমরা দেখে নেব অ্যাক্টিভিটি 8। অ্যাক্টিভিটি 8 তোমরা দেখে নাও। এখানে কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এম ইজ আর, 3 আর ডান ফর ইউ। দেখো এই নিচের শূন্যস্থানগুলি পূরণ করতে হবে এম ইজ আর দিয়ে। 3টে তোমাদের জন্য করে দেওয়া রয়েছে। প্রথমে আমাদের মাথায় রাখতে হবে, সব সময় মাথায় রাখতে হবে যে আয়ের পরে কিন্তু এম বসে, আয়ের পরে এম বসে, মাথায় রাখতে হবে। আর সেকেন্ড পারসন ইউ, ইউ এর পরে সবসময় কিন্তু আর হয়, এবং ফার্স্ট পারসনে উই, এর পরে আর বসে, এর পরে আর বসে, এবং সেকেন্ড পারসন ইউ এর পরে কিন্তু আর বসে, তবে আয়ের পরে কিন্তু এম বসে। এবং আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে বা নামের পরে, মানে যেগুলো নেমিং ওয়ার্ড আছে, নেমিং ওয়ার্ডগুলো যদি সিঙ্গুলার নাম্বার হয়, সিঙ্গুলার নাম্বার নেমিং ওয়ার্ড যেমন বিভিন্ন ধরনের নাম, সেই নামের পরে অবশ্যই কিন্তু ইজ বসে, সেগুলি যদি সিঙ্গুলার নাম্বার হয়। কিন্তু থার্ড পারসন প্লুরাল নাম্বারের পরে সবসময় মাথায় রাখতে হবে থার্ড পারসন প্লুরাল নাম্বারের পরে আর বসে। তাহলে এখানে 3টে করে দেওয়া রয়েছে। আমরা জানি হি শি, এরপরে ইজ বসে, তাহলে হি ইজ এ বয়। তারপর 2 আই অ্যাম এ গার্ল, সে একটি ছেলে, আমি একটি মেয়ে। 3 ইউ আর এ ডক্টর, দেখো ইউ এর পরে আর বসছে, সবসময় মাথায় রাখতে হবে আয়ের পরে এম বসে, মানে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। আবারও বলছি যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আয়ের পরে এম, ইউ আর উই এর পরে আর বসে, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ বসে, এবং থার্ড পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট টেন্সে আবারও বলছি আর বসে। তাহলে 4 দাগে দিস ইজ এ বুক, এটি একটি বই। তারপর 4 উই আর প্লেয়িং, তাহলে শূন্যস্থানে আর, আমরা খেলা করছি। 6 শি ইজ এ লেডি, সে একটি মহিলা, তাহলে ইজ, শির পরে ইজ। দে আর স্টুডেন্টস, তারা ছাত্রছাত্রী, তাহলে আর, দের পরে কি বসছে আর। দিজ আর ফ্লাওয়ার্স, ভালো করে, এইগুলি হলো ফুল। 9 দ্যাট ইজ এ টেবিল, ওটি একটি টেবিল। 10 দোজ আর স্টার্স, ওইগুলি তারা, তাহলে দোজ এরপরে কি বসছে আর। ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস, গাছেরা আমাদের বন্ধু। 12 সুমি ইজ এ ক্রিকেটার, সুমি একজন ক্রিকেটার বা ক্রিকেট খেলোয়াড়। তাহলে 5 নম্বর পৃষ্ঠার সমাধান হয়ে গেল। আমরা এবার দেখে নেব 6 নম্বর পেজ নাম্বার 6। এখানে কি বলেছে দেখে নেওয়া যাক। প্রথমেই অ্যাক্টিভিটি 9 এর এ, অ্যাক্টিভিটি 9 এর এ আমরা ভালো করে আগে দেখে নেব। কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস অবলিক দ্যাট অন ইজ ডান ফর ইউ। দেখো দ্যাট, দিস এবং দ্যাট দিয়ে আমাদের শূন্য স্থানগুলো পূরণ করতে হবে। একটা করে দেয়া রয়েছে, দেখো একটা করে, এখানে অন ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া রয়েছে
এবং বাকিগুলো তোমাদের করতে হবে। মাথায় রাখতে হবে যে কোনো কিছুকে নির্দেশ করার জন্য বা নির্দেশ করে বলার জন্য দিস আর দ্যাট ব্যবহার করা হয়। কাছের কোনো কিছুকে বোঝাতে, আবারও বলছি, কাছের কোনো কিছুকে বোঝাতে দিস ব্যবহার করা হয়। দূরের কোনো কিছুকে নির্দেশ করার জন্যে দ্যাট ব্যবহার করা হয়। আবারও বলছি, কাছের কোনো কিছুকে নির্দেশ করার জন্য দিস ব্যবহার করা হয় এবং দূরের কোনো কিছুকে নির্দেশ করার জন্য দ্যাট ব্যবহার করা হয়। প্রথমেই আছে একে, দিস ইজ এ গার্ল, এটি একটি মেয়ে। দুয়ে দেখো, দ্যাট ইজ এ গার্ল, ওইটি একটি মেয়ে। তারপর তিনে, দিস ইজ এ বার্ড, দেখো কাছের জিনিসকে বা কাছের পাখিকে বোঝাতে দিস ইজ এ বার্ড, এটি একটি পাখি। এবং দূরে বোঝাতে দেখো দ্যাট ইজ এ বার্ড, ওইটি মানে দূরে যেটি রয়েছে ওইটি একটি পাখি। পাশে দিস ইজ এ ডগ, এটি একটি কুকুর। আর দ্যাট ইজ এ ডগ, ওইটি একটি কুকুর। তাহলে দিস আর দ্যাটের ব্যবহার তোমরা জানলে। নেক্সট আমরা দেখে নেব নিচে কি বলেছে, ভালো করে দেখে নেওয়া যাক। অ্যাক্টিভিটি 9B, লুক অ্যাট দ্য পিকচার, ছবিটি বা ছবিগুলো ভালো করে দেখো, ছবি ভালো করে দেখো টু মেক সেন্টেন্স, এবং সেন্টেন্সগুলো তৈরি করো। দেখো ছবিগুলো দেখো আর সেন্টেন্স, সেই ছবি দেখে বাক্য তৈরি করো। টু আর ডান ফর ইউ, দুটো তোমাদের জন্য করে দেয়া রয়েছে, তাই অবশ্যই এই দুটো দেখে নাও। দুটো তোমাদের জন্য করে দেয়া রয়েছে, অবশ্যই দেখে নাও। কি বলেছে প্রথমে, একে, একটি গাছের ছবি দেখতে পাচ্ছি, কিন্তু এই যে হাতটি রয়েছে হাত থেকে অনেক দূরে, তাই দ্যাট ইজ এ ট্রি, এটি ওইটি একটি গাছ। আর দেখো এটি একটা ডিমের ছবি রয়েছে, কিন্তু ডিমটি এই যে হাত রয়েছে হাতের খুব কাছাকাছি রয়েছে, তাই কি বলছে এখানে, দিস ইজ অ্যান এগ, এটি একটি ডিম। তাহলে আমরা 7 নম্বর পৃষ্ঠা দেখে নেব। 7 নম্বর পৃষ্ঠায় দেখে নেওয়া যাক। এখানে দুটো করে দেয়া রয়েছে। এবার এই বাকি যে তিনটে, একটা সাপের ছবি দেখতে পাচ্ছি, একটা পাতার ছবি, একটা এলিফ্যান্ট বা হাতির ছবি দেখতে পাচ্ছি, এইগুলো কিন্তু আমরা করব, মানে আমি করে দিয়েছি। এখানে দেখো এই যে হাতের ছবি রয়েছে, হাতের ছবির কাছ থেকে কিন্তু এই সাপটি কাছে, তাই দিস ইজ এ স্নেক, এটি একটি সাপ। এই হাতের ছবি থেকে আমরা দেখতে পাচ্ছি অনেক দূরে রয়েছে পাতাটি, তাই দ্যাট ইজ এ লিফ, ওইটি একটি পাতা। আমরা এই পাশে হাতির ছবিটি দেখতে পাচ্ছি, এই হাতের কাছ থেকে হাতিটি খুব কাছে রয়েছে, তাই দিস ইজ অ্যান এলিফ্যান্ট, এটি একটি হাতি। এইবার আমরা 9C দেখে নেব। 9Cতে কি বলেছে দেখে নেওয়া যাক। অ্যাক্টিভিটি 9C দেখে নেওয়া যাক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস দোজ, টু আর ডান ফর ইউ। আমরা এখানে ভালো করে দেখে নেব যে আমরা জানি যে দ্যাট ব্যবহার করা হয় কিন্তু দূরের জিনিসকে নির্দেশ করার জন্য, আর দিস ব্যবহার করা হয় কাছের জিনিসকে নির্দেশ করার জন্য। দ্যাট এর প্লুরাল নাম্বার হচ্ছে দোজ, দ্যাটের প্লুরাল নাম্বার হচ্ছে দোজ, আর দিস এর প্লুরাল নাম্বার হচ্ছে দিজ। তাহলে আমরা এখানে কিন্তু সবগুলো দেখো প্লুরাল নাম্বার, মানে বহু বচন আছে, সবগুলো অনেকগুলো করে আছে, তাই দোজ আর দিস দিয়ে কিন্তু এইগুলো পূরণ করতে হবে। তাহলে প্রথমে এখানে দেখো কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস অর দোজ, দিস অবলিক দোজ, টু আর ডান ফর ইউ, দুটো তোমাদের জন্য করে দেওয়া রয়েছে। তাহলে আবারও বলছি যে দিস, THIS, দিস একটি কাছের জিনিসকে বোঝাতে ব্যবহার করা হয়, আর দ্যাট একটি কিন্তু দূরের ক্ষেত্রে দূরের জিনিসকে ব্যবহার করতে কিন্তু ব্যবহার করা হয়েছিল। এইবার দেখো তাহলে আমরা এখানে দোজ আর ফ্রুটস, ওইগুলি হলো ফল, আর দিজ আর ফ্রুটস, এইগুলি হলো ফলমূল। তারপর 3, দিজ আর ভেজিটেবলস, এইগুলি হলো শাকসবজি। 4, দোজ আর ভেজিটেবলস, ওইগুলি হলো শাকসবজি। তারপর 5,
5 দাগে আমরা দেখে নেব দোজ আর লিভস, ওইগুলি হলো পাতা। 6 দিজ আর লিভস, এইগুলো হলো পাতা। তাহলে দোজ দূরের জিনিসকে বোঝাতে আর দিজ কাছের জিনিসকে নির্দেশ করার জন্য ব্যবহার করা হয়। তাহলে 7 নম্বর পৃষ্ঠাও তোমরা দেখে নিলে। নেক্সট আমরা দেখব 8 নম্বর পৃষ্ঠা, অ্যাক্টিভিটি 10, অ্যাক্টিভিটি 10-এ আমরা দেখে নেব এখানে কি বলেছে, দেখে নেওয়া যাক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ শি অবলিক হি, অন ইজ ডান ফর ইউ। শি অথবা হি দিয়ে তোমাদের এই যে শূন্যস্থান, সেই শূন্যস্থান পূরণ করতে হবে। আমরা জানি এখানে নেমিং নাম দেওয়া ওয়ার্ড আছে, সেই নামকে আমাদের পরোক্ষভাবে বোঝাতে আমরা সে কথাটা ব্যবহার করি, মানে প্রোনাউন ব্যবহার করি। সেক্ষেত্রে প্রোনাউন হিসেবে হি অর শি অথবা শি ব্যবহার করব। আমরা জানি যে পুরুষের ক্ষেত্রে হি আর মহিলাদের ক্ষেত্রে শি ব্যবহার করা হয়, মানে সে অর্থে। তাহলে নামকে যখন আমরা সরাসরি না বলে সেটা পরোক্ষে আমরা তাকে বোঝাবো, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, যে প্রোনাউন ব্যবহার করি। তাহলে এখানে প্রোনাউন আমরা ব্যবহার করব। একে, রাজু লিভস ইন কলকাতা। দেখো রাজু কলকাতাতে থাকে। এবার এখানে দেখো হি অলরেডি এই বইয়েই দেওয়া রয়েছে, একটা করে দেওয়া রয়েছে, হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রত্যেক দিন বিদ্যালয়ে যায়। 2, মিস্টার রয় ইজ এ ডক্টর, মিস্টার রয় একজন ডাক্তার। দেখো এইবার এখানে আমরা প্রোনাউন ব্যবহার করছি হি, মানে সে। ওই যে মিস্টার রয় যে নাম আছে, এই নেমিং ওয়ার্ডকে আমরা পরোক্ষে তাকেই বোঝাতে কি ব্যবহার করি, তার নাম না বলে প্রোনাউন ব্যবহার করছি। তাহলে প্রোনাউন ব্যবহার করে হি ইজ এ নাইস ম্যান, তিনি খুব ভালো মানুষ। তার মানে কি, এটা আমরা প্রোনাউন বা সর্বনাম ব্যবহার করছি, ঠিক আছে। মানে সব সময় বিশেষ বা নাউনের কিন্তু এটা সর্বনাম হিসেবে ব্যবহার করছি, নাউনকে সরাসরি না ব্যবহার করে একে পরোক্ষে কি প্রোনাউন হিসেবে হি বা শি ব্যবহার করা হচ্ছে। তাহলে মিস্টার রয় ইজ এ ডক্টর, হি ইজ এ নাইস ম্যান, তিনি খুব ভালো মানুষ। 3, দ্য ওল্ড লেডি ইজ ঋতু রয়, বৃদ্ধ মহিলা হলেন ঋতু রয়, শি ইজ ইল, তিনি অসুস্থ, তাহলে শি ব্যবহার করেছি। 4, কমল ইজ মাই ব্রাদার, কমল হলো আমার ভাই। দেখো এখানে কমলকে আমরা প্রোনাউন হিসেবে হি ব্যবহার করেছি, হি হ্যাজ এ সাইকেল, তার একটি সাইকেল আছে। পাশে অপর্ণা ইজ মাই সিস্টার, অপর্ণা আমার বোন, শি হ্যাজ এ রেড পেন, তার একটি লাল কলম আছে। তাহলে এখানে শি ব্যবহার করেছি। নেক্সট অ্যাক্টিভিটি 11, অ্যাক্টিভিটি 11 রয়েছে, অ্যাক্টিভিটি 11, চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অন ইজ ডান ফর ইউ। দেখো এখানে শূন্যস্থান রয়েছে এবং শূন্যস্থানগুলো পূরণ করলে একেবারে অ্যাপ্রোপ্রিয়েট বাক্য তৈরি হবে। এবার এই যে বাক্যগুলো অসম্পূর্ণ রয়েছে শূন্যস্থান দ্বারা, তাহলে এই নিচে যে হেল্প বক্স রয়েছে, হেল্প বক্সের ভিতর কিছু ওয়ার্ড রয়েছে বা প্রিপোজিশন রয়েছে, এই প্রিপোজিশন দ্বারা এই শূন্যস্থানগুলো পূরণ করলেই একেবারে প্রত্যেকটি সেন্টেন্স কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তাই বলছে চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড, দেখো এই হেল্প বক্স থেকে সঠিক ওয়ার্ডগুলো খুঁজে বের করতে হবে এবং এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। একে করে দেয়া রয়েছে দ্য ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড, ফ্যান হলো আমাদের মাথার উপরে, অ্যাবাভ উপরে। তাহলে হেল্প বক্সে আছে বিসাইড পাশে, ইন ফ্রন্ট অফ সামনে, ইন ভিতরে, বিলো নিচে, অ্যাবাভ উপরে, অন মানে উপরে, বিহাইন্ড মানে পিছনে। তাহলে এবার এইগুলো দিয়ে আমাদের এই শূন্যস্থান পূরণ করতে হবে। 2, দ্য পেন ইজ ইন দ্য বক্স, কলমটি বাক্সের মধ্যে, তাহলে ইন বসালাম। 3, দ্য বটল ইজ বিলো দ্য টেবিল, দেখো বোতলটি টেবিলের নিচে, বিলো। 4, দ্য ডাস্টার ইজ অন দ্য টেবিল, তাহলে অন বসালাম, ডাস্টারটি টেবিলের উপরে। 5, দ্য ব্যাগ ইজ বিহাইন্ড দ্য গার্ল, ব্যাগটি মেয়েটির পিছনে, বিহাইন্ড বসালাম। 6, দ্য বোর্ড ইজ বিসাইড দ্য চেয়ার, বোর্ডটি চেয়ারটির পাশে রয়েছে, তাহলে বিসাইড।
দ্য ট্রি ইজ ইন ফ্রন্ট অফ দ্য হাউস, গাছটি বাড়িটির সামনে। তাহলে আমরা এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো বসিয়ে কিন্তু সেন্টেন্সগুলো সম্পূর্ণ করে দিলাম। এবার আমরা দেখে নেব অ্যাক্টিভিটি 12। 8 নম্বর পৃষ্ঠায় অ্যাক্টিভিটি 12 দেখে নেওয়া যাক। অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্স, অন ইজ ডান ফর ইউ। এখানে দেখো এলোমেলোভাবে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে। এই এলোমেলো ওয়ার্ডগুলোকে কি করতে হবে, সাজিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। দেখো সাজিয়ে কিন্তু সেন্টেন্স তৈরি করতে হবে। এখানে কি বলা রয়েছে, আর বুকস, দিজ এলোমেলোভাবে রয়েছে, তাহলে এটাকে সাজিয়ে লেখা হয়েছে। দেখো দিজ আর বুকস, দিজ আর বুকস, এইগুলি হলো বই। এবার আমরা 2 দাগে দেখে নেব। 9 নম্বর পৃষ্ঠাতে 2 নম্বরে দেখে নেওয়া যাক। 2 নম্বরে কি বলেছে দেখে নেওয়া যাক। এখানে আছে দ্যাট, তারপর এ, তারপর ইজ, তারপর রয়েছে ক্লক। এটাকে আমাদের সাজিয়ে দেখো উত্তরে লিখেছি কি, দ্যাট ইজ এ ক্লক, ওটি একটি ঘড়ি, দ্যাট ইজ এ ক্লক। ভালো করে দেখে নাও। তাহলে আগে দ্যাট লিখেছি, তারপর ইজ, তারপর এ, তারপর ক্লক, তাহলে সাজিয়ে লিখলাম দ্যাট ইজ এ ক্লক, ওটি একটি ঘড়ি। 3-এ আছে দেখো অ্যান, তারপর দিজ, অরেঞ্জ, ইজ, এলোমেলোভাবে রয়েছে এই ওয়ার্ডগুলো। এই এলোমেলো ওয়ার্ডগুলোকে সাজিয়ে লিখলাম দিস ইজ অ্যান অরেঞ্জ, এটি একটি কমলা। তারপর 4 আর আছে, প্লেয়িং আছে, লুডো আছে, দে। এটাকে আমরা এই এলোমেলো ওয়ার্ডগুলোকে সাজিয়ে লিখলাম দে আর প্লেয়িং লুডো, তারা লুডো খেলছে। পাশে দেখো স্কুল আছে, উই আছে, টু আছে, গো আছে, এভরিডে আছে। এটাকে আমরা সাজিয়ে লিখলাম। দেখো অ্যান্সার, পাশের অ্যান্সারে দেখো উই গো টু স্কুল এভরিডে, উই গো টু স্কুল এভরিডে। নেক্সটটা আমরা দেখব। নেক্সট এখানে কি বলেছে, লেটস রিড, চলো পড়ি। দেয়ার আর 7 days ইন এ উইক, আমরা জানি এক সপ্তাহে হয় 7টি দিন। এটা আমাদের আবৃত্তি করে পড়তে হবে এরকম, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। এটা বারবার ছাত্রছাত্রীরা তোমরা এইভাবে পড়বে, পড়ে কিন্তু তোমাদের একেবারে মুখস্থ করে ফেলতে হবে। তাহলে কি দেখো আবারও বলছি, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। এইবার আমরা 10 নম্বর পৃষ্ঠা দেখে নেব। 10 নম্বর পৃষ্ঠায় কি বলেছে দেখে নেওয়া যাক। লেটস টক, চলো কথা বলি। এখানে কি বলতে বলেছে দেখো, হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক, এক সপ্তাহে কত দিন হয়। অ্যান্সার দেখো উত্তর করে দিয়েছি, দেয়ার আর 7 days ইন উইক। ইন এ উইক, এখানে এ কথাটা তোমরা বসাবে, ইন এ উইক, এক সপ্তাহে হয়। দেখো ইন এ কথাটা কিন্তু তোমাদের বসাতে হবে, ইন এ উইক, এক সপ্তাহে হয় 7টি দিন। হুইচ ডে অফ দ্য উইক ডু ইউ লাইক মোস্ট, কোন দিনটি তুমি সব থেকে বেশি পছন্দ করো। অ্যান্সার, আই লাইক সানডে দ্য মোস্ট, আই লাইক সানডে দ্য মোস্ট। তারপর নেম 2 days অফ দ্য উইক স্টার্টিং উইথ দ্য লেটার টি, টিউসডে অ্যান্ড থার্সডে স্টার্টিং উইথ দ্য লেটার টি। এবার নেক্সট অ্যাক্টিভিটি 13 দেখব। অ্যাক্টিভিটি 13, পুট লেটার্স ইন দ্য সার্কেল কারেক্টলি টু মেক দ্য নেম অফ সিজন। দেখো পুট লেটার্স ইন দ্য সার্কেল কারেক্টলি, এই যে গোল গোল চিহ্ন, গোল গোল রয়েছে, এই গোল গোলের ভিতর বা বৃত্তের ভিতর সঠিক লেটার বা বর্ণ বসিয়ে তোমাদের সিজন যে ঋতু রয়েছে সেই ঋতুগুলোর নাম লিখতে হবে। অনলি ডান ফর ইউ, একটি তোমাদের জন্য করে দেওয়া রয়েছে, আর বাকিগুলো দেখো লাল চিহ্নিত অংশগুলো কিন্তু আমি তোমাদের জন্য করে দিয়েছি। আবারও বলছি, একটি কিন্তু বইতে করে দেওয়া আছে, আর লালগুলো কিন্তু আমি করে দিয়েছি। দেখো এই এ আছে, ইউ বইতে করে দেওয়া আছে, এখানে ইউ, এখানে এন। দেখো এ ইউ টি ইউ এম এন, অটাম, অটাম হয়ে গেল একটি। তারপর দেখো এখানে এস ইউ, এই এখানে ইউ আমি লিখেছি, ডবল এম ই আর, এগুলো কিন্তু আমি লিখে দিয়েছি। তাহলে হয়ে গেল সামার, মানে গ্রীষ্মকাল তোমরা জানো। তারপর দেখো এখানে এস এই পি আমি লিখে দিয়েছি,
আর আই এন, এই আই এন লিখেছি আর এখানে জি আছে, তাহলে কি হচ্ছে স্প্রিং। স্প্রিং মানে বসন্তকাল হয়ে যাচ্ছে। তারপরে এখানে দেখো এম আছে, এখানে ও লিখে দিয়েছি, এখানে এন আছে, এখানে এস লিখে দিয়েছি, এখানে ও আছে, এখানে ও লিখে দিয়েছি আর এখানে এন আছে, তাহলে এম ও এন এস ডবল ও এন, মনসুন। তাহলে অটাম হয়ে গেল, সামার হয়ে গেল, স্প্রিং হয়ে গেল, মনসুন হয়ে গেল। বন্ধুরা আজ ভিডিওটি এই পর্যন্তই। এরপরে অবশ্যই পরবর্তী পর্ব নিয়ে আসবো। তাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।